জেলার মধ্যে এই প্রথম সরকার পোষিত কোনো প্রাথমিক বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল লাইব্রেরি। বৃহস্পতিবার নদিয়ার নবদ্বীপ ব্লকের মায়াপুর বামুনপুকুর পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লাইব্রেরির উদ্বোধন করেন নবদ্বীপ উত্তর চক্র প্রাথমিক বিদ্যালয় সমূহের বিদ্যালয় পরিদর্শক জানবাজ শেখ। উপস্থিত ছিলেন নবদ্বীপ বকুলতলা বয়েজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর সাহা সহ নবদ্বীপ হিন্দু স্কুলের প্রধান শিক্ষক সুখেন্দুনাথ রায় ও বকুলতলা উচ্চ বিদ্যালয়ের অন্যতম বর্ষিয়ান শিক্ষক তথা কবি সাহিত্যিক জনাব সিরাজুল ইসলাম। প্রসঙ্গত, নবদ্বীপের গ্রামীণ এলাকায় পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এর আগেও ছাত্রছাত্রীদের পঠন পাঠনের অগ্রগতি ছাড়াও স্কুল পড়ুয়াদের শারীরিক ও মানসিক উন্নতির লক্ষ্যে একাধিক প্রকল্প গ্রহণ করার নজির স্থাপন করেছে। বিদ্যালয় প্রাঙ্গণে ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করার পাশাপাশি সম্প্রতি চাঁদের মাটিতে ভারতের তৃতীয় চন্দ্রযানের সকল অবতরণের 1 বছর পূর্তি উপলক্ষে স্কুল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের নিয়ে ন্যাশনাল স্পেস ডে পালন করা হয়। ওই দিন ছাত্রছাত্রীদের তৈরি চন্দ্রযানের মডেল চিত্র সাজিয়ে প্রদর্শনী করা হয়। অনুষ্ঠিত হয় কুইজ কম্পিটিশন। এছাড়াও মহাকাশ সম্পর্কে প্রজেক্টের মাধ্যমে মহাকাশ সম্পর্কে ছাত্রছাত্রীদের ধারণা দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করেন শিক্ষকরা। এর পাশাপাশি পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এর আগে নির্মল বিদ্যালয় ও স্বচ্ছ বিদ্যালয় রূপে পুরস্কৃত হয়েছে। আজকে পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয় নদিয়া জেলার প্রথম বিদ্যালয় হিসাবে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন হলো। আমরা আজকে জানবো যে কিভাবে এই ডিজিটাল লাইব্রেরি যে কিউআর কোডগুলো আছে সেই কিউআর কোডগুলো মোবাইল ফোনের মাধ্যমে আমরা স্ক্যান করে সেই তথ্যগুলো জানতে পারবো। বিশেষত আমাদের এই ডিজিটাল লাইব্রেরিতে প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণীর 6টা শ্রেণীর সমস্ত পাঠ্য বই আছে। পাঠ্য বই ছাড়াও এখানে আমাদের ছাত্রছাত্রীদের পঠন দক্ষতা বাড়ানোর জন্য প্রায় শতাধিক গল্পের বই আমরা এই ডিজিটাল লাইব্রেরির মধ্যে রেখেছি। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যালয়কে তুলে ধরার জন্য এই ডিজিটাল মাধ্যমটা আমাদের ভীষণ কার্যকরী। বিশেষ করে আমাদের ছাত্রছাত্রী, অভিভাবক এবং প্রাক্তন ছাত্ররাও উপকৃত হবে। এটাই আজকে আমরা দেখব যে কিভাবে আমরা এই ডিজিটাল লাইব্রেরিতে সহজে মোবাইলের মাধ্যমে করব। প্রথমে আপনাদের মোবাইলে যে গুগল অপশানটা আছে, গুগলের মধ্যে ক্লিক করলে যে ক্যামেরা অপশানটা আছে এই ক্যামেরাতে আমরা চলে যাব। সরাসরি ক্যামেরাতে যাওয়ার পরে আমরা এখানে যে কিউআর কোডগুলো আছে, একটা কোড আমি স্ক্যান করে দেখাচ্ছি আপনাদের। ধরুন এটা পঞ্চম শ্রেণীর বই, পঞ্চম শ্রেণীর আমরা যেটা খুলে গেল সম্ভার, অর্থাৎ পাঠ্য বই ছাড়াও যে গল্পের বইগুলো আছে আমরা স্ক্যান করে এর মধ্যে আমরা সরাসরি দেখতে পাবো। এখানে শতাধিক গল্পের বই পিডিএফ আকারে ছাত্রদের রাখা আছে। তারা বাড়িতেও অবসর সময়ে কিন্তু এই গল্পের বইগুলো খুব সহজে পড়তে পারবে। আচ্ছা, গল্পের বই ছাড়াও যে পাঠ্য বই আছে সেটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর বই। প্রথম শ্রেণীর বই যেটা আছে, প্রথম শ্রেণীর বইয়ের মধ্যে আমরা এখানে দেখতে পাবো এই যে আমার বই, সহজ পাঠ, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা যে বই, এগুলোর পিডিএফ আকারে আছে। আমরা যদি এটাকে ক্লিক করি তাহলে আমরা সরাসরি এই পাঠ্য বইয়ের যে পিডিএফ ভার্সন সেটা কিন্তু আমরা এখানে চলে আসবো। ঠিক আছে, এটা আমার বই, প্রথম শ্রেণীর আমার বই। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম শ্রেণীর আমার বই। এই বইটা পিডিএফ আকারে দেওয়া আছে। এটাকে যদি আমরা দেখি, এটা সমস্ত অংশটাই কিন্তু এর মধ্যে দেওয়া আছে বরবর আমার বইয়ের। ঠিক আছে, স্কুলে এর আগেও এসেছি, যতবারই আসি ততবারই ভালো লাগে। ডিজিটাল লাইব্রেরি যেটা আজকে উদ্বোধন হলো, এর আগে বিভিন্ন ক্ষেত্রে যে ডিজিটালাইজড হয়েছে অনলাইন সিস্টেম, সেক্ষেত্রে তার সুফল পাওয়া গেছে। এই স্কুল শিক্ষার অর্ডার অনুযায়ী বা স্কুল শিক্ষার বাইরে, অর্ডারের বাইরে বিভিন্ন ক্ষেত্রে এরা অনলাইন সিস্টেম চালু করেছে। আজকে যেটা হলো ডিজিটালাইজ, সেটা আমি মনে করি যে আগামী দিনে একটা নদিয়া জেলা তথা স্কুল এডুকেশনের ক্ষেত্রে একটা দৃষ্টান্ত স্থাপন করবে।
আমার নাম জানবাস শেখ, এসআই অফ স্কুলস, নবদ্বীপ নর্থ সার্কেল। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।